বাবর আজম মোহাম্মদ রিজওয়ানের ওপেনিংয়ে নামাটা ছিল প্রতিপক্ষের বোলারদের এক আতঙ্ক। শুরুতেই দুই প্রান্ত থেকে রান তুলে দলকে বেস্ট স্টার্টিং এনে দেওয়ায় পটু ছিলেন বাবর রিজওয়ান। তবে ইদানিংকালে এই দুই সুপারস্টারকে ছেড়েই দ্বিপাক্ষীয় সিরিজ খেলছে পাকিস্তান। ভাবা হচ্ছিল হয়তো এশিয়া কাপে অন্তত দেখা যাবে এই ডুও, তবে ভক্তদের সেই আশাও পূরণ হচ্ছে না। এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি দুজনের একজনেরও। পাক ক্রিকেট তাই সরগরম। আর অন্যদিকে পিসিবি প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন বাবর রিজওয়ানের বাদ পড়ার পেছনে তার কোনো দায় নেই। বাবর রিজওয়ানের মতো বেশ কিছুদিন দলে ছিলেন না শাহিন শাহ আফ্রিদি, তবে আফ্রিদিকে এশিয়া কাপের দলে ঠিকই রেখেছে পিসিবি। 2021 সালের টি-20 বিশ্বকাপ থেকে শুরু করে বাবর রিজওয়ান পাকিস্তানের হয়ে প্রতিটি বৈশ্বিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করে আসছেন। তবে গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের পর থেকে তারা টি-20 ফরম্যাটের ভাবনায় নেই। তারই ধারাবাহিকতায় বাদ এশিয়া কাপেও। যদিও এই বিষয়ে নিজের মন্তব্য পরিষ্কার করেছেন পিসিবি বস মহসিন নাকভি। জানিয়ে দিয়েছেন দল নির্বাচনে তার কোনো হাত নেই। প্রথমেই বলি, আমি দল নির্বাচন বা কাউকে বাদ দেওয়ার প্রক্রিয়ায় 100% যুক্ত নই। আমাদের একটি নির্বাচক কমিটি ও উপদেষ্টা প্যানেল রয়েছে। তারা বসে দীর্ঘ আলোচনার পর দল নির্বাচন করে। আমি তাদের ওপর পূর্ণ আস্থা রাখি। আমি তাদের কেবল একটা নির্দেশই দিয়েছি, মেধার ভিত্তিতে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। রিজওয়ান বাবর বাদ পড়ার পর যে খুব একটা ভালো পারফর্ম করছে পাকিস্তানের টপ অর্ডার এমনটা নয়। এশিয়া কাপে টপ অর্ডারের নেতৃত্ব দেবেন সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামানরা। যদিও ফারহান আছেন টপ নচ ফর্মে, রান তোলার পাশাপাশি স্ট্রাইক রেটটাও চোখে লাগার মতো, কিন্তু দিন শেষে বড় প্ল্যাটফর্মে অভিজ্ঞতাটা মিস করবে পাকিস্তান, তা বলাই যায়। কারণ বাবর রিজওয়ানরা জানেন, বুঝেন কোন পরিস্থিতিতে কিভাবে ব্যাটটা করতে হবে, কিভাবে ম্যাচের মোমেন্টাম নিজেদের করতে হবে। তবে এখন দেখার বিষয় তরুণ তুর্কিরা কিভাবে সেই ঘাটতিটা পূরণ করে। মোহাম্মদ আদনান, ৭১।